তো এই 10টা আলামতের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না হওয়া পর্যন্ত, এই 10টা আলামত না আসা পর্যন্ত কিয়ামত হবে না। ঠিক আছে? আচ্ছা, আসেন বলি। প্রথমে কি? দাজ্জাল, তারপরে ইয়াজুজ আর মাজুজ, 3 নাম্বার ঈসা ইবনে মারইয়ামের প্রত্যাবর্তন, 4 নাম্বার দাব্বাতুল আরদ, জমিন থেকে প্রাণী বের হয়ে কথা বলবে মানুষের সাথে। ঠিক আছে? 5 নাম্বার কি বললাম? ধোঁয়া, দুখান। ঠিক আছে? 6, 7, 8 3টা ভূমিকম্প, পূর্ব দিকে একটা, পশ্চিমে একটা, পৃথিবীর মাঝখানে একটা। 9 নাম্বার ইয়েমেনের নাম শুনেছেন? ওই যে যেখানে সৌদিরা বোম মারছে আর কি, ইয়েমেনের বাচ্চাদেরকে বোম মেরে হত্যা করছে না, জানেন না খবর? তো ওই ইয়েমেনের ছোট ছোট বাচ্চারা শিয়া সুন্নির কি বোঝে আমার বুঝে আসে না। ওই ছোট ছোট বাচ্চাগুলো শিয়া সুন্নির কি বোঝে আমার বুঝে আসে না। আমেরিকার টাকা খেয়ে ওরা ঠিকই বোম মারছে, আর এই বোমগুলো তো তৈরি করতে পারে না, আমেরিকার কাছ থেকে কিনে। তো ওই ইয়েমেন থেকে আগুন বের হবে, সেই আগুন মানুষকে হাসরের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে আসবে, এবং 10 যেটা বললাম, সূর্য উঠবে পশ্চিম দিক থেকে, তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব হবে ওই ব্যক্তি যার আমলের কোনো অভাব নাই, নামাজ রোজার অভাব নাই, হজ যাকাতের অভাব নাই, দান সাদকার অভাব নাই, এক কথায় কোনো প্রকার নেক আমলের অভাব নাই। দুনিয়াতে তার একটা সমস্যা ছিল, সে বান্দার হক নষ্ট করত। বিশ্বনবী কিয়ামতের ছোট আলামতের ব্যাপারে যা যা বললেন, সেগুলো যদি আমরা ধারাবাহিকভাবে শুনতে চাই, তাহলে প্রথমেই যে আলামতটার কথা বলতে হবে সেটা হচ্ছে বিআসাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর এই পৃথিবীতে, এই ধরাতে আগমনটাই হচ্ছে কিয়ামতের সর্বপ্রথম আলামত। সুবহানাল্লাহ কইতে পারলেন না? বিশ্বনবীর আগমন পৃথিবীতে হয়েছে কি হয় নাই? কথা বলেন। বিশ্বনবী যে আসছেন আবার চলে গেছেন, বিশ্বনবীর এই আগমনটা হয়ে গিয়েছে পৃথিবীতে কয় বছর চলে গেল? হ্যাঁ, প্রায় 1400-1500 বছর চলে গেল, এখনো কিয়ামত হয় নাই। সুবহানাল্লাহ পড়েন। আরবি কোন কে কিয়ামত আমারে বোঝাই বলিল তো বাংলা কই তুই, এরা জীবন এটার বাংলা, নবীর বাংলা করে না। নবী শব্দের অর্থ হইল গায়েবের খবর দেনেওয়ালা, গায়েব জাননেওয়ালা, হিডেন নলেজ ইংরেজিতে বলে না। বার্তাবাহক হইল রসুল শব্দের অর্থ, আর নবী শব্দের অর্থ হলো হিডেন নলেজ। হে ইয়া আইয়ুহান নবী, আল্লাহ ডাকতেছে ইয়া, ও হে আইয়ুহান নবী, হে আমার গায়েব জাননেওয়ালা। নবী শব্দের অর্থই গায়েব জাননেওয়ালা, হিডেন নলেজ। আর কিয়ামত শব্দের অর্থই হচ্ছে পুনর্জন্ম, জন্মান্তর বাদ। রসুল শব্দের অর্থ হচ্ছে যে বার্তাবাহক, বার্তা যিনি মেসেঞ্জার। এখন এইটা হইল বস্তু জগতের রসুলকে বোঝানো হয়েছে, কিন্তু দর্শনগত অর্থ হইল রসুল শব্দের অর্থ হইল মুক্ত পুরুষ, খান্নাস মুক্ত মহাপুরুষ, তিনিই হচ্ছেন রসুল। এল্লে কইছে রজুল শব্দের অর্থই পুরুষ, রাজ্জা, রাজ্জা থেকে রসুল, বুঝছেন? এই জন্য বলে শেবা মানে বুড়া, রাজ্জা মানে পুরুষ, বুজুরা মানে বাচ্চা, এই যে লেদা বাচ্চা, বুঝছেন? আরবি এই বিষয়গুলো আমাদেরকে তো বাংলা ছাড়া বোঝানো সম্ভব না। তাইলে সূরা কিয়ামতের 2 নম্বর আয়াতে আল্লাহ কইতেছে ওয়ালা উকসিমু বে নফসে লাওয়ামা, আল্লাহ নফসে লাওয়ামার কসম খাইছে। আল্লাহ কোরআনের মধ্যে অনেকবার কসম খাইছে। আল্লাহ ওই শহরের কসম খাইছে, আল্লাহ তিন এবং জৈতুনের কসম খাইছে, আল্লাহ নফসে লাওয়ামার কসম খাইছে। আল্লাহ নফসে লাওয়ামার কসম খাইল কেন? আল্লাহ কেন নফসে আম্মারা এবং নফসে মুতমাইন্নার কসম খাইল না? লাওয়ামার কেন? নফসের মানে প্রাণ, প্রাণের স্তর আছে। প্রাণের স্তর কয়টা? কোরআন বলতেছে যে প্রাণের স্তর নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, নফসে মুলহেমা। হ্যাঁ, আবার আরেকটা আছে স্তর নফসে ওয়াহিদা, এটা হলো নফসের স্তর। হ্যাঁ, আবার নফস কি? নফসের ভাগ আছে অনেক। এই নফসের ভাগকে আমাদের সমাজে বাউলদের মধ্যে ভুল আছে। তারা কি করে? রুহের ভাগ করে, রুহের 5 ভাগ করে। এই যে রুহে হাইওয়ানি, রুহে ইনসানি, রুহে নাবাতি, রুহে জামাতি, তারপর আরেকটা জানি কি কয়, এরকম 5 ভাগ করে। কিন্তু এটা রুহের ভাগ না,
এইটা হলো নফসের ভাগ হবে, কারণ রুহের কোনো ভাগ নাই, রুহের কোনো স্তর নাই। রুহ স্বয়ং আল্লাহ নিজে। আল্লাহ যখন একটা মানুষ এবং জিনের নফসের নিকটে সুপ্ত রূপে বীজ রূপে থাকেন, তখন সেই রূপটাকে বলা হয় রুহ। আল্লাহ যখন এই রূপে থাকেন, তখন মানুষ আল্লাহর মেসেজ পায় না। যখনই মানুষ নফস থেকে খান্নাসকে তাড়ায়, তখন এই রূহ সে প্রকাশিত হইয়া রব রূপ ধারণ করেন। বীজ রূপী রূহ সে রব রূপ ধারণ করেন, প্রকাশিত বিকশিত হইয়া। তখন বলে, হে আমার হাবিব, আপনার রব বলিলেন। বুঝছেন? এখন নফসে হাইওয়ানি আছে, জানোয়ারের নফস আছে না? নফসে ইনসানি, মানুষের নফস আছে। নফসে সাজারা মানে গাছের নফস, সাজারা মানে গাছ, উদ্ভিদ, এদের নফস। এইভাবে নফসের অনেক স্তর আছে। এই যে বাবা জাহাঙ্গীর কইরা দেখাইছে যে নফসের স্তর আছে। এখন যারা নাকি বলে যে রুহে হাইওয়ানি, রুহে ইনসানি, রুহে জামাতি, রুহে নাবাতি, এরকম ভাবে 5 ভাগ দেখায়, তখন এবং কিতাব বলে হালাইছে পিসাবরা, এই মোটা কিতাব। তখন হ্যাঁ গো, ভুলটা যখন ধরানো হয়েছে, তাহারা ভুলটা না শুধরায় উল্টা করে। কিন্তু কোরআন দর্শন পড়েন, কোরআনের মধ্যে রুহের কোনো বহু বচন নাই, রু এক বচন। নফসের বহু বচন আছে। নফসের বহু বচনকে কোরআনের ভাষায় বলা হয় আনফুস। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নফস এক বচন, নফসের বহু বচন হলো আনফুস। আর রুহের কোনো বহু বচন নাই, রুহ, রুই। বুঝছেন? এজন্য নফস সৃষ্টি করা হয় আর রু ফুৎকার করা হয়, রু নিক্ষেপ করা হয়। তানাজ্জালু মালাইকাতি ওয়ার রূহ, তানাজ্জালু আমরা নাজিল করি, মালাইকাতির সমস্ত ফেরেশতাদের, ওয়া রূহ এবং রূহকে। রু নাজিল হয় সূরা কদর। আবার আল্লাহ কইতেছে ওয়ানুফাক্তু মিন রুহি উসজুদু লিআদামা, হে ফেরেশতারা আদমকে সেজদা করো। কেন সেজদা করো? ওয়ানুফাক্তু মিন রুহি, আমি আমা হতে রু ফুঁকে দিলাম, রু নিক্ষেপ করে দিলাম আদমের মাঝে। রু নিক্ষেপ করার সাথে সাথে সেজদা দিবা। নফসকে সেজদা দেওয়া জায়েজ নাই, নফসকে সেজদা দেওয়ার হুকুম নাই, মানুষকে সেজদা দেওয়ার হুকুম নাই। মানুষকে সেজদা দেওয়া হুকুম সারা কোরআনে কোথাও নাই। সেজদা দিতে হবে ওই মানুষের মাঝে যে জাত রূপে রব সমাসীন, সেই রূকে। এই জন্য রসুলকে সেজদা দেওয়া ফরজ, আদমকে সেজদা দেওয়া ফরজ। তাজিমি সেজদা বলতে কোনো সেজদা নাই, এটা হলো বাটপারি কথা। এই যত সাধু সন্ন্যাসী মৌলবী মুন্সিরা তাজিমি সেজদা, সব বাটপার, 1 নাম্বারের বাটপার। এগিনেই গোলা করছে। সেজদায় একটাই, সেজদায় একটাই, সেইটা হলো কি? এবাদতের দাসত্বের সেজদা। আর সেই সেজদা কই করবেন? আদমকে। আদমকে ছাড়া সেজদার কোনো জায়গা নাই, আদমকে ছাড়া সেজদার কোনো জায়গা নাই, ওলিয়ে কামেলকে ছাড়া সেজদার কোনো জায়গা নাই। এবাদতের সেজদাই করতে হবে ওলিয়ে কামেলের মধ্যে, ওলিয়ে কামেলের মধ্যে, রসুলের মধ্যে। তাজিমি মাজিমির গিনে কোনো সেজদাই নেই। এখানে ফক কইরা কথা ওরা কয়, ডরের ঠেলায় কয়, ঠেলায় কয়, অজ্ঞতার থেকে কয়। আবার সেজদারে 5 ভাগ করে, এই করে হেই করে। হ্যাঁ, বাপেরে কত ভাগ করে। কয় প্রকার পিতা, এই যে পীরেরে বাবা কৌকে দলিল ঠেইলা টাইনা লয়ে হে। আশ্চর্যের বিষয়, এত ঢেলা ঢেলির কি আছে? তুই আমারে দেখা মাটিতে পাটিতে যায় না মাঝে, কোনো হানে সেজদা দেওয়ার হুকুম আছে না? আল্লাহ নিজে বলছে যে সেজদা দিবা আমাকে, আল্লাহকে। আল্লাহতে সেজদা দিবা। আল্লাহতে সেজদা দেওয়া ছাড়া আর কোথাও সেজদা দেওয়ার হুকুম নাই। তা আল্লাহতে যদি সেজদা দিতে হয়, তা আপনি মাটিতে কেন দিচ্ছেন? সেজদা তো আল্লাহতে দিবেন। তো সেজদা কখনোই মাথা নত করাকে বলা হয় নাই, সেজদা কখনোই মাথা নতকে বলা হয় নাই। সেজদা কখনোই দেহের হয় না, মাথার হয় না। সেজদা দিতে হয় অন্তরের, সেজদা দিতে হয় মনের, সেজদা দিতে হয় কলবের, কলবকে সেজদা দিতে হবে। সেজদা দিতে হয় জ্ঞানের, জ্ঞানের মাথার, এই দেহের মাথার না। কারণ দেহের মাথা তৌহিদে বাস করে, দেহের মাথা মুসলমান। দেহের মাথার মধ্যে শয়তান নাই, শয়তান থাকে হইল অন্তরের মধ্যে। শয়তান মিশা থাকে জ্ঞান বুদ্ধির মধ্যে, এই দেহের মাথায় না। এর জন্য দেহের মাথায় সেজদা আপনি করলেও পারেন, না করলে। এটা হলো মেজাজি আনুষ্ঠানিকতা, অনুষ্ঠান।
কিন্তু মূল সেজদা হচ্ছে অন্তরের, জ্ঞানের, অহংকারের সেজদা। অহংকার যখন উঠবে তখনই সেজদা দিতে হবে। কোথায়? আদমের কদমে, আদমের মধ্যে। আদম যা বলে তাহাই মানতে হবে। আদম যাহা বলে ওইটা মানার নামই সেজদা। আদম যাহা করে ওইটা করার নামই সেজদা। আদম যাহা বলে ওইটা শোনার নামই সেজদা। এর জন্য আল্লাহ বলছে, আমার রসুল যা করে তা কইরো না, আমার রসুল যা বলছে সেইটা করো। এর লেগে রসুলের হুকুম মানা আতাআত, আর রসুলের মতো করা এটা হলো বাগাবাদ। রসুলের হুকুম মানা এটা হলো আপনার আত্তাবিউনি, অনুসরণ করা। রসুলকে অনুসরণ করতে বলা হয়েছে, রসুলকে অনুকরণ না। সমাজ এখন কি করছে জানেন? রসুলকে অনুসরণ বাদ দেয়, রসুলের অনুকরণ শুরু করছে। রসুল যা বলছে সেইটা না কইরা, রসুল বলছে মিথ্যা বলল না, এখন মিথ্যা সবাই কয়। রসুল বলছে চুরি চামারি বাটপারি লুচ্চামি কইরো না। রসুল বলছে কম করি মিলায়ও না জিনিসপত্রের মধ্যে, ওজনে কম দিও না, হারাম খাইও না। কত উপদেশ দিছে, এগিনে সব কি করে? মানে না। কিন্তু রসুল যা করছে, রসুল দাড়ি রাখছে। আমাদের বাঙালি আমরা মুসলমান দাড়ি রাখি, রসুল টুপি পরছে, রসুলের মতো টুপি পরে, রসুল পাঞ্জাবি পরছে, রসুলের মতো পাঞ্জাবি পরে। এটা হলো অনুকরণ, অনুসরণ না। অনুসরণ হলো রসুল যা করছে সেইটা করা। এখন কি হয়েছে যে রসুল 4টা বিয়ে করতে হয়েছে সুন্নাত। হ্যাঁ, নট পর্যন্ত করা যায়, আল্লাহ রসুল করেছেন। কিন্তু কোরআন যে কয়ে দিয়েছে ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, জীবনে আমার রসুল একটা কথা বলে নাই আল্লাহর ইচ্ছা ছাড়া। আল্লাহর ইচ্ছা ছাড়া আল্লাহর রসুল একটা কথা কয় নাই। তাহলে যেই রসুল আল্লাহর ইচ্ছা ছাড়া একটা কথা কয় নাই, তাহলে সমস্ত বিবাহগুলো আল্লাহ রসুল আল্লাহর ইচ্ছায় করছে। তা মৌলবী, আপনার কাছে একটা প্রশ্ন, আপনি যে 4টা হাঙ্গা করছেন, এই হাঙ্গাটি আপনি কার ইচ্ছায় করছেন? আল্লাহর ইচ্ছায় না আপনার খায়েশের ইচ্ছায়? কোন তো দিহি। হ্যাঁ, আল্লাহ আপনার যদি হাঙ্গা করবা কয়, তা আপনার ঘরে এইরকম এই যে তুরাম খা জন্ম নিল গে, হ্যাঁ, সব জালিম সিং জন্ম লইছে ঘরের ভিতরে, একটাও মুমিন নেই, জালিম সিং সব। আল্লাহর ইচ্ছা বিয়া করছেন না নিজের খায়েশে? কোরআন বলতেছে, হে মুমিন মুমিনা, তোমরা এখন বিবাহ বন্ধন আবদ্ধ হও, তোমাদের লজ্জায় স্থানকে উত্তেজিত করো। এই মুমিন আর মুমিনা যখন মিলন করবে তখন ওই ঘর থেকে নেক সন্তান পয়দা হবে, আল্লাহর ওলি আগমন করবে, কারণ দুইটাই পবিত্র। ওখানে আপনি খাইছেন, লাগাইছেন নিম গাছ, উন্ধেছেন আঙ্গুর, কাম হইব? অসতের ঘর থেকে অসতী জন্মাইব, জানুয়ারের ঘর থেকে জানুয়ারি জন্মাইব। অসতের ঘর থেকে মুমিন আইব না, জানুয়ারের ঘর থেকে জানুয়ারি বেরিব। আমরা হিসাব মিলাইব এবে। আমরা কি অন্তরের খবর জানি কারো? আমরা তো অন্তরের খবর জানি না, আল্লাহ অন্তরের খবর জানে। এর জন্য সেজদা যে করব, সেজদা একটাই হুকুম। কোরআনে যে সেজদা বলছে, সেজদা সেইখানে 2টা স্তর আছে। একটা হইল এই আল্লাহর সমস্ত যে সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি আল্লাহর সেফাতের মাঝেও সেজদায় রত। আর এই সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ যে সৃষ্টি সে হইল মানুষ, সে আল্লাহর জাতের মধ্যে সেজদায় রত। এর লেগে আদমরে যেই পর্যন্ত সেজদা না করব, ওই পর্যন্ত কেহই মুমিন হইতে পারবো না। যে কালামটা গাইল না বাবা, যে মুড়ি দিয়াই নাই, যে মুড়ি দিয়াই নাই, সে কি নামাজ পড়ব? হ্যাঁ, নামাজ তো পড়বো। নামাজ শব্দের অর্থ কি? নামাজ ফার্সি শব্দ, নামাজের আরবি হইল সলাত, বাংলা হইল যোগাযোগ এবং সংযোগ প্রচেষ্টা। এই সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টাটা প্রথমে কার সাথে? প্রথমেই হচ্ছে আপন রসুলের সাথে। রসুলের সাথে সংযোগ, যোগাযোগ, রসুলের সাথে সংযোগ, রবের সাথে যোগাযোগ, রসুলের সাথে সংযোগ, রবের সাথে। কারণ তুমি তো আল্লাহর সেজদা করবা, তুমি তো আল্লাহ দেখো নাই, আল্লাহ জানো না, আল্লাহ কথা কয় না তোমার সাথে, আর তোমার কথা আল্লাহ শুনে না। তাইলে তুমি দেখছো কারো? তোমার মাঝে আছে কি? রসুল। তুমি কথা শুনছো যে সেজদা করন লাগবো, ইমান আনন লাগবো, নামাজ পড়ন লাগবে, কিনা সব শুনছো রসুলের কাছ থেকে, আল্লাহর কাছ থেকে হনো নাই। আগে রসুলের লোকে করো। আবার আল্লাহ কইতেছে এই রসুল আর আমি আলাদা না। সূরা মারিজের মধ্যে, এই সূরা নিসার মধ্যে, এর লেগা দয়াল লালন সাইজি বলছেন যে যিনি মুর্শিদ তিনি রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়, ইহা লালনে না কয় গো কোরআনে কয়, কোরআনে কয়, কোরআনে কয়। কোরআন কোথায় কইতেছে? সূরা নিসার 150, 51, 52 নম্বর আয়াতটা যদি কেউ পড়ে, ওয়ায়ুরিদুনা ইউফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। ওয়া এবং ইউরিদুনা যারা ইচ্ছা করে মনে মনে, এরা